চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নামে ৬১ লাখ মানুষ। সবচেয়ে বেশি খরচ ওষুধের পেছনে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে। দেখা গেছে ক্যান্সার, হৃদরোগ, লিভার ও কিডনির চিকিৎসায় সর্বশান্ত হচ্ছেন রোগী। স্বাস্থ্য বীমা ছাড়া ব্যয় কমানো অসম্ভব বলছেন গবেষকেরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যত দিন যাচ্ছে ততই বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ, বাড়ছে চিকিৎসা ব্যয়ও। চিকিৎসা ব্যয়ের সবশেষ পরিস্থিতি জানতে 14,000-এর বেশি রোগী ও পরিবারের তথ্য বিশ্লেষণ করেছে সরকারের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। এতে দেখা যায় নিয়মিত স্বাস্থ্যসেবায় নেয়া রোগীদের মাসিক ব্যয় প্রায় 3,500 টাকা। সবচেয়ে বেশি মাসে গড়ে 19,000 টাকা ব্যয় হয় ক্যান্সার রোগীর, আর হৃদরোগের পেছনে ব্যয় 8,000-এর বেশি। গবেষণায় উঠে আসে মূলত ওষুধ কিনতেই পকেট খালি হয় রোগীর। মোট চিকিৎসা ব্যয়ের অর্ধেকের বেশিই যায় ওষুধের পেছনে। এরপরই রয়েছে রোগ নির্ণয় ও চিকিৎসকের ফি। যখন একজন পরিবার দারিদ্র্যসীমার নিচে চলে যায় তখন কিন্তু সে ইচ্ছা মতো কি ব্যয় করতে পারে না। তার যে আরেকটা যে যদি খুব বড় রোগ হয় তাহলে কি সে কিন্তু আর কিন্তু তার অত টাকা নাই যে এটার কিংবা সুস্থ কিংবা ভালো চিকিৎসা নেবে। সো তখন দেখা হয় কি তখন তারা আস্তে আস্তে তারা কি করে, তারা হয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় কিংবা তারা ওই যে গ্রাম্য যারা কবিরাজ কিংবা ওইদিকে যায়। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর অতি দরিদ্র হয় ৬১ লাখ মানুষ। ঋণ করতে হয় ২৭ ভাগকে। সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয় 15% রোগীর পরিবার। ভারতে যেরকম মোদি কেয়ার বলে একটা কেয়ার আছে, সেরকম যদি আমরা কোনো একটা কিছু করতে পারি, আমরা ডেফিনেটলি এটা হেলথ ইন্স্যুরেন্সটা কাজে দিবে। আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার অনেক সময় লাগবে যদিও। দক্ষিণ এশিয়ায় ব্যক্তিগত চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি আফগানিস্তানে, এরপরেই বাংলাদেশের অবস্থান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।